একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি। এই দুটি সংকটে মিয়ানমারের মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। খাদ্যের দাম আয়ের তুলনায় আকাশচুম্বী হওয়ায় এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রমশ অপ্রাপ্য হয়ে পড়ায় অনেকেই অবৈধ পথ বেছে নিচ্ছেন বাঁচার জন্য। তাদের মধ্যে নারী চিকিৎসক, নার্স এবং শিক্ষিকারাও রয়েছেন, যারা পেটের জ্বালায় দেহ ব্যবসায় নামছেন। মিয়ানমারের এমন অবস্থা নিয়ে উদ্বিগ্ন দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত আমেরিকার সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিগত ৩-৪ বছরে মিয়ানমারে যৌনকর্মীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। বেশি আয়ের আশায় এই পথে নামছেন মহিলা চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষিকারাও। অধিকাংশ এই কাজ করছেন পেটের জ্বালায়। তবে এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দেশটির সামরিক জুন্টা সরকারের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে জুন্টা সরকার। কোভিড মহামারীর ধাক্কা তখনও কাটেনি, আর এর মধ্যে দেশটির অর্থনীতি হয়ে ওঠে আরও নড়বড়ে। ঘরোয়া কোন্দল আর কোভিডের আক্রমণে গত ৩ বছরে হু হু করে নেমেছে অর্থনীতির সূচক। মুদ্রাস্ফীতি ২৬% পৌঁছেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যগুলির দাম আকাশচুম্বী হয়ে গেছে। আগামী ২০২৫ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার আরও কমে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এমন পরিস্থিতিতে মিয়ানমারের ২৬ বছর বয়সী সদ্য গ্র্যাজুয়েট হওয়া চিকিৎসক মেয়ের কথায় $৪১৫ হাতে থাকলে মুহূর্তেই তা উপে যায়। ওই টাকায় আজকাল আর জলও গরম করা যায় না। পরিবারের নিত্যদিনের খরচ চালানোই দায়। আমাদের কাছে রোজগারের একমাত্র পথ হল দেহ ব্যবসা। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর হল মান্দালয়। যৌনকর্মীর সংখ্যা সেখানে উত্তরোত্তর বাড়ছে বলে খবর মিলেছে। নিউ ইয়র্ক টাইমসকে মেয়ে আরও বলেন, এখানে দেহ ব্যবসা আইনত নিষিদ্ধ, কিন্তু শহরাঞ্চলে, বিশেষ করে যেখানে বিদেশি পর্যটকরা থাকেন, সেখানে ডেড গার্লদের দেখা পাওয়া যায়। তারা সবাই যৌনকর্মী। এছাড়া এমনও খবর পাওয়া যাচ্ছে যে অনেক শিক্ষিত নারী যাদের ভালো চাকরি ছিল, তারা সেই চাকরি ছেড়ে যৌনকর্মী হয়েছেন। এর পেছনে রয়েছে প্রধান কারণ হিসেবে অর্থের প্রয়োজন এবং জীবন ধারণের জন্য সংগ্রাম। মিয়ানমারে যখন সেনা অভ্যুত্থান ঘটে, তখন মহিলারা ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রথম যারা রাস্তায় নেমেছিলেন। তবে বাস্তবে তারা যে পরিবর্তনের আশা করেছিলেন তা হয়নি, বরং ক্ষমতার একেবারে শিকড়ে পৌঁছে যান সেনারা। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ বেড়েছে, তবে শহরগুলোর ওপর এখনও সেনা সরকারের অধিকার রয়েছে। সেখানেই যৌনপল্লী, নাইট ক্লাব এবং ক্যারাওকে পানশালাগুলির সংখ্যা বাড়ছে। ২৫ বছর বয়সী জার, যিনি এক সময় সেনা হাসপাতালের নার্স ছিলেন, বলেন যে এক রাতেই $৮০ উপার্জন সম্ভব। যদিও এই কাজটি লজ্জাজনক, কিন্তু জীবিকা নির্বাহের জন্য এটি প্রয়োজনীয় হয়ে পড়েছে। অধিকাংশ খদ্দেরই চীনা নাগরিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের খদ্দের খোঁজেন। তবে এখানে পুলিশের হাতে ধরা পড়ার ভয় রয়েছে। যদি ধরা পড়েন তবে ঘুষ দিয়ে শাস্তি এড়ানো হয়। এছাড়া এক সমীক্ষা রিপোর্টে জানা গেছে, সেনা অভ্যুত্থানের পর যেসব নিরীহ মানুষ নিহত হয়েছেন, তাদের পরিবারের অবস্থা আরও বেশি খারাপ। নিহতদের স্ত্রী ও মেয়ে গুলি বিক্রি করে তাদের বেঁচে থাকার জন্য কিছু খাবার জোগাড় করার চেষ্টা করছেন, কিন্তু তাতেও 2 বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে না। তাদেরও এখন দেহ ব্যবসা বেছে নিতে বাধ্য হতে হচ্ছে। মিয়ানমারের এই ভয়াবহ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক দুর্দশা নারী সমাজকে এক কঠিন পথে ঠেলে দিচ্ছে। অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত নারী আজ দেহ ব্যবসায় নামছেন শুধুমাত্র নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাহানা মুন, প্রবাস খবর।